আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় পাঠক, ইসলাম মানে সেকেলে ধর্ম। মুসলিমরা ব্যাকডেটেড। আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উন্নয়নে ও চিকিৎসা বিজ্ঞান সহ কোনো বিজ্ঞানের মাঝেই মুসলিমদের কোনো ভূমিকা নেই। হর হামেশাই এমন কথা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মুখ থেকে আমরা শুনি। আসলে কি জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে মুসলিমদের কোনো ভূমিকা নেই, নাকি ইসলামের দুশ্মনেরা মুসলমানদের উপর ইচ্ছাপূর্বক ভাবে জোরপূর্বক ভাবে এ সকল মিথ্যা চাপিয়ে দিচ্ছে? সুপ্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বই সম্পর্কে আলোচনা করব যেটি গোটা বিশ্বের মাঝে বহু প্রচলিত এবং প্রসিদ্ধ একটি বই, আর তা হলো মুসলিম সভ্যতার 1001 আবিষ্কার। এই বইটির মাঝে লেখক মহোদয় এত সুন্দরভাবে মুসলিমদের আবিষ্কারকে উপস্থাপনা করেছেন, যা পড়লে বুঝে আসবে বা অনুমান করতে পারবেন যে জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির মাঝে মুসলিমদের কি পরিমাণ অবদান রয়েছে। লেখক মহোদয় এই বইয়ের মাঝে এত সুন্দরভাবে মুসলিমদের আবিষ্কারকে উপস্থাপনা করেছেন, বিশেষত যারা শুধু মনে করেন যে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা ও মৌসুম ভিত্তিক কিছু ইবাদতের নাম, তাদের ধারণাকে পুরো পাল্টে দিবে। বিশেষত তিনি এই বইয়ের মাঝে সেই আদি যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা আবিষ্কারের পিছনে কোনো না কোনোভাবে মুসলমান রিলেটিভ রয়েছে, সম্পৃক্ততা রয়েছে, এই বিষয়টি এই বইয়ের মাঝে তিনি উপস্থাপনা করেছেন। তাই আমি পাঠক মহলে বিশেষ আহ্বান করব যে যারা ইসলামকে একেবারে আপনার মুসলিমদেরকে ব্যাকডেটেড মনে করেন অথবা ইসলামকে সেকেলে ধর্ম মনে করেন, তাদের জন্য এই বইটি পড়া অত্যন্ত জরুরি মনে করছি। এই বইটি পড়লে আপনি অনুমান করতে পারবেন ইসলাম সেকেলে ধর্ম নয়, বরং ইসলাম আধুনিকতার ধর্ম, ইসলাম বর্তমান মেনে চলার ধর্ম, ইসলাম সভ্যতা সংস্কৃতি উপস্থাপনার ধর্ম, ইসলাম সুন্দর একটি ধর্মের নাম। এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন আশা করছি। এই জন্য এই বইটি আমাদের দেশে বিভিন্ন লেখক অনুবাদ করেছেন, তবে আমার দেখা সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আমাদের প্রিয় লেখক মাওলানা মেরাজ রহমান। তিনি এই বইয়ের যেই অনুবাদ করেছেন, এই বইটি আপনারা সংগ্রহ রাখতে পারেন, মুসলিম সভ্যতার 1001 আবিষ্কার।